একটা ছোট্ট গাঁয়ের কথা বলি, যেখানে রাহুল আর রিমি নামে দুই তরুণী বাস করত। রাহুলের বাড়ি ছিল সাধারণ এক কৃষক পরিবারের, আর রিমি ছিল পাশের গ্রামের জমিদারের মেয়ে। রাহুল আর রিমি ছোটবেলা থেকেই একে অপরকে চিনত, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব গভীর ভালোবাসায় পরিণত হয়। তবে তাদের এই ভালোবাসার পথটা ছিল খুব কঠিন। রিমির পরিবার রাহুলকে পছন্দ করত না। তারা চাইত রিমির বিয়ে হোক তাদের মতোই ধনী কারো সাথে। অন্যদিকে রাহুল জানত সে রিমিকে ভালোবাসে, কিন্তু সমাজের এই কঠিন নিয়মগুলো তার ভালোবাসার পথে কাঁটা হয়ে দাঁড়াবে। রিমি আর রাহুলের ভালোবাসা ছিল নিষ্পাপ, কিন্তু তাদের সমাজ আর পরিবারের লোকেরা সেটা মেনে নিতে পারছিল না। তারা তাদের আলাদা করার জন্য নানান পরিকল্পনা করছিল। একদিন রিমির বিয়ের দিন ঠিক হয়ে গেল। রাহুলের মন ভেঙে গেল, কিন্তু সে চুপ করে থাকল না। সে রিমির কাছে গিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি চাই তুমি সুখী হও। তুমি যা চাও আমি সেটাই মেনে নেব। রিমির মনও ভেঙে যাচ্ছিল, কিন্তু সে জানত সমাজের চোখে এই ভালোবাসা টিকিয়ে রাখা সম্ভব নয়। বিয়ের দিন রিমি বিয়ে করতে বাধ্য হল, কিন্তু তার হৃদয় রাহুলের কাছে রয়ে গেল। বিয়ের কিছুদিন পর রিমি নিজের জীবন থেকে সবকিছুর ইতি টেনে দিল। রাহুল সেই খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়ল। সে তার জীবনও শেষ করার সিদ্ধান্ত নিল, কিন্তু রিমির কথা ভেবে সে সেই পথ থেকে সরে এল। সে ঠিক করল রিমির স্মৃতিকে বাঁচিয়ে রাখবে, তার ভালোবাসাকে শ্রদ্ধা জানাবে। রাহুল আর কখনোই বিয়ে করল না। সে তার জীবনটা রিমির স্মৃতিতে উৎসর্গ করল। তাদের ভালোবাসার কষ্ট, তাদের জীবনের ট্র্যাজেডি অনেকের চোখে জল এনে দেয়, কিন্তু সেই ভালোবাসা রয়ে গেল এক অমর গল্প হিসেবে। একটা দুঃখের গল্প হলেও এই গল্পে ভালোবাসার শক্তি, আত্মত্যাগ আর শ্রদ্ধার কথা ফুটে ওঠে, যা মানুষের হৃদয়ে চিরদিনের জন্য অমর হয়ে থাকে।